আমাদের কাছে বলা হয় এই সরকার পরিবারের দ্বিতীয় বাড়ি। তার কারণ তার একটি দ্বিতীয় বাড়ি, তাদের একটি পরিবার আমাদের কাছার কিশোরে তাদের একটি কাছার বসবাস করেন, সেখানে থেকেই তিনি যুদ্ধ করেছেন। আমাদের শ্রমিক ভাই বোনদেরকে বলতে চাই, আমাদের এই প্রিয় নেতা যিনি আপনাদের কাছে ভোট চাচ্ছেন, অনেকে আপনারা আজকে নতুন তাকে দেখছেন, যিনি এই গাজীপুরে যখন শিল্পনগরীতে প্রতিষ্ঠিত হয়েছে সেই 70 দশকের সময় তখন থেকেই তিনি এই আপনাদের এই মা বোনদের ভাইদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। যিনি আপসহীন শ্রমিক নেতা ছিলেন, যিনি শ্রমিকের জন্য কোনো আপোষ করেননি, যিনি শ্রমিকের সাথে আজকে বেইমানি করছেন, তার বাড়ি গাড়ি 500-1000 বিঘা সম্পত্তি আজকে বীর মুক্তিযোদ্ধা হাসানুদ্দিন সরকার সাহেবের থাকতেন। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আগামী দিনে গাজীপুর জয় হোক আর গাজীপুর জয় হোক, আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনি যখন হাসানুদ্দিন সরকারকে আপনার হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন, এই গাজীপুরের দায়িত্ব নিয়ে হাসানুদ্দিন সরকার প্রত্যেকটি মানুষের দুঃখী মানুষের পাশে থেকে বিএনপিকে দুঃসময় নার্সিং করে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এখনো রেখেছে। প্রিয় এলাকাবাসী, প্রিয় আমাদের জাতীয়তাবাদী দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনুরোধ করব, আপনি 2018 সাল যখন বিএনপির কেউ নাম বলতে চান না, সেই সময় হাসানুদ্দিন সরকারকে গাজীপুরের মেয়রের নির্বাচন করার জন্য আপনি দায়িত্ব দিয়েছিলেন। তার নিজের বাড়ি ভিটা বিক্রি করে প্রায় 10 কোটি টাকা খরচ করে এই বিএনপিকে সার্বভৌম রক্ষার জন্য, বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে এই জাতীয়তাবাদী দলের আদর্শকে ধরে রাখার জন্য হাসানুদ্দিন সরকার জীবন বাজি রেখে সেই দিন কাজ করেছিলেন। আমরা রাজপথে কাজ করেছিলাম, আমরা মামলা হামলার শিকার হয়েছিলাম। আমরা হাসানুদ্দিন সরকারকে আগামী দিনে আপনার কাছে অনুরোধ করি, বিনীতভাবে অনুরোধ জানাই, নবীন নেতা শেষ নির্বাচন আপনি তার মাধ্যমেই করাবেন। বাংলাদেশের গাজীপুরের রাজনীতি হাসানুদ্দিন সরকারের কাছেই যাব। আজকে যেভাবে চাঁদাবাজি শুরু হয়েছে সেখান থেকে মুক্ত করতে হবে। হাসানুদ্দিন সরকারের বিকল্প নেই। গার্মেন্টসের শেষ বেতন দিয়ে বাড়িতে যেতে পারে না, তা রক্ষা করতে হবে। হাসানুদ্দিন সরকারকে এই সংসদে পাঠিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই কথা বলেন আপনারা যারা প্রধান অতিথিকে প্রথম দেখছেন, তার মূল কীর্তন বললে 1 ঘন্টা সময় লাগবে। আমি আপনারা যারা এখানে এসেছেন মামুনদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যেই সব তৌহিদে স্কুল প্রতিষ্ঠানগুলোতে আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করেন, প্রত্যেকটা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা আমাদের ধানের শীষের প্রার্থী হাসানুদ্দিন সরকার। তাই আগামী দিনে হাসানুদ্দিন সরকারের ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করার আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য বিজয় মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি আপনাদের প্রিয় মানুষ, সাবেক সকল কারণ অর্থসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সারা বাংলাদেশ ছেলের চোখের প্রতি ধরে রাখতে পারি না। প্রথম সারিতে থাকে সেটা হলো জিয়া পরিবার। খালেদা জিয়া বিনা বাংলাদেশে সবচেয়ে যদি নির্যাতিত পরিবার হয়ে থাকে সেটা হলো হাসানুদ্দিন সরকার পরিবারের লোক। সরকার সরকার হয়েছেন, মিথ্যা মামলায় রয়েছেন, নুর ইসলাম সরকার রয়েছেন। এই হাসানুদ্দিন সরকার বৃদ্ধ বয়সে
ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু একটি কথা বলতে চাই, আমি আপনাদের কাছে এই বক্তৃতা করব। এইখানে যুদ্ধ শুরু করেছে, আবার এইখানে যুদ্ধ শেষ হয়েছে। আমাদের রেডিও পাকিস্তান অফিস রেডিও ছিল, সেখানে আর্মি ছিল, ইউনাইটেড টোবাকোস সিগারেট ফ্যাক্টরিতে আর্মি ছিল। এসব আর্মি সেখানে যুদ্ধ করে তাদেরকে এখানে নির্যাতিত করেছে। যাদের বয়স 30 তারা হয়তো জানেন না। আমি শুধু আমার কিছু অসমাপ্ত কাজ রয়েছে, আমি সেই অসমাপ্ত কাজগুলো শেষ করে যেতে চাই। আপনাদের ধৈর্য থাকে। আরেকটা কথা বলি, যে এলাকায় তারা সন্ত্রাসী করে, তারা চাঁদাবাজি করে, তারা আমার আগুনরা বেতন নিয়ে অফিস থেকে বাসায় দিতে পারেন না, চিন্তাই করে নিয়ে যায়। আমি আপনাদের আশ্বস্ত করি, আপনার গোপনে আমার নাম দেবেন, ইনশাআল্লাহ এমপি নির্বাচনের আগেই আমি তাদেরকে সাহায্য। আমি স্কুল কলেজ তৈরি করেছি, এটা আমার একটা চ্যালেঞ্জ ছিল। শিল্প এলাকার মানুষ দেখাশোনা করে না, এবং ভালো প্রতিষ্ঠান করেছি, এবং সেসব প্রতিষ্ঠানে আপনাদের এলাকার ছেলেরা শিক্ষকতা করে। এখন দেখলাম এই যে আপনাদের মোতালে সে আমাদের রাজু মাস্টার আপনাদের খাইপুর মাস্টার উচ্চ বিদ্যালয় এখানে আমি প্রতিষ্ঠা করেছি। আমি আশা করি সাংবাদিক ভাইয়েরা আপনারা কিছু তথ্য তুলে ধরবেন, বিশেষ করে মা বোনেরা তারা বেতন দিয়ে মাথায় দিতে পারে না, সেটাই করে। এই সম্পর্কে দেখবেন, আপনারা দেখলে প্রশাসন সচেতন হবে, এবং আমি শক্তি পাবো, প্রশাসন তখন সচেতন হবে। এই নির্বাচনের আগেই তাদেরকে দমন করতে পারবো। অত্যন্ত পরিশ্রমী করেছিল, এখন অসুস্থ, তবু এখনো সে এই বিএনপিকে ভালোবাসে বলেই আজকে আয়োজন ব্যবস্থা করেছে। তবে আমি শুধু বলতে চাই, আওয়ামী লীগের সব লোকই খারাপ নয়। যারা ভালো লোক, যারা মানুষের ক্ষতি করে নাই, না মানুষের চাঁদাবাজি করে নাই, তারা আমাদের এই দলীয় নেতা আরো এলাকায় তাদেরকে যোগাযোগ করে আপনারা কাজ করে ইনশাআল্লাহ আপনাদেরকে মূল্যায়ন করা হবে। এবং আজকে একটা কথা বলতে চাই, আমাদের দলের মধ্যে যদি খারাপ লোক থাকে তাদের আমরা সাহায্য করব। ইতিমধ্যে প্রায় 5,000 লোককে বহিষ্কার করা হয়েছে আমাদের এলাকায়। আমাদের দলের খারাপ লোক আছে, এবং আমি তাদেরকে বলেছি যে আপনারা সাবধান হয়ে যান, এবার যদি কায়েম প্রমাণ করে তাহলে আপনাদেরকে ছাড়বে না। বলতে চাই, বিএনপির ত্যাগী কর্মীরা আপনারা কাজ করেন না। আপনাদের সবচেয়ে গৌরবের ব্যাপার হলো আওয়ামী লীগ এক অত্যাচার করেছে, জুলুম করেছে, তবু বিএনপিকে ভাঙতে পারে না। বিএনপি এক ছিল, এবং একটা গল্প আছে যে একটা কাঠি যদি কেউ মুঠো দেয় ঠাস করবে, কিন্তু অনেকগুলো কাঠি যদি একত্রিত করে দেয় তাহলে আপনারা মুঠোতে ভাঙতে পারবেন না। বিএনপি যদি এই মতো অনেক কাঠির মতো প্রবন্ধ থাকে
তাহলে কোনো সত্যি বিএনপির সামনে দাঁড়াতে পারবে। আমার প্রিয় ভাইরা, কিছু কিছু লোক